যশোরের বাখারপাড়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই উৎসবে নানা পণ্য ও পিঠার প্রদর্শনী ছিল দিনের আকর্ষণ। সকালে উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরে আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। বিস্তারিত দেখুন শহীদুল ইসলামের প্রতিবেদনে। যশোরের বাখারপাড়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবকে ঘিরে পুরো উপজেলা পরিষদ চত্বর প্রফুল্ল পরিবেশে মুখর হয়ে ওঠে। রবিবার সকাল থেকে স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সাধারণ মানুষ এই উৎসবে অংশ নিতে উপস্থিত হন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার, যিনি উৎসবে গুরুত্ব তুলে ধরে তরুণ উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়ানোর কথা উল্লেখ করেন বলে জানানো হয়। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সাবেক অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী, সহকারী কমিশনার ভূমি মাহির দায়ান আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দা নাসরিন জাহান এবং সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম সহ বিভিন্ন বক্তা উপস্থিত ছিলেন। মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা অন্তত 10 ধরনের পিঠার আয়োজন করেন, যার মধ্যে ছিল দুধপুলি, নকশি পিঠা, পাতা পিঠা, ফুল পিঠা, পাটি সাপটা, দুধ চিতই, তাল পিঠা ও ভাপা পিঠা। পাশাপাশি হাতে তৈরি পোশাক, পায়েস এবং রূপচর্চার পণ্য প্রদর্শিত হয়। আয়োজকরা জানান, এই ধরনের উৎসব নতুন উদ্যোক্তা তৈরিতে এবং স্থানীয় নারীদের অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। যেহেতু বাঙালি হিসেবে আমাদের এই ফ্যাসিনেশন আছে, সেহেতু এই হারিয়ে যাওয়া বলা যায়, পিঠা কিন্তু এখন হারিয়ে যাওয়া একটা খাবার বা উৎসব হয়ে দাঁড়িয়েছে আমাদের মাঝে। সুগন্ধি যে ধানগুলা, এই সুগন্ধি চালটা কিন্তু পিঠার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। এই সুগন্ধি ধানের বেশিরভাগই কিন্তু এই যে আমাদের আমন সিজনে আর কি হয়। বাস্তব হয়েছে কিনা জানি না, নবান্ন উৎসব ইয়ের মধ্যে যেহেতু ছিলেন না বা ভাই বলে নবান্ন উৎসব অনেক জায়গায় হয়েছে। এটা আমাদের এই যে যত উৎসবগুলো বলিয়ে না কেন, আমাদের উদ্যোক্তা এবং পিঠা মেলা, উদ্যোক্তা মেলাটা মূলত জেলা পর্যায়ে হওয়ার কথা, আর পিঠা মেলাটা উপজেলা পর্যায়ে। তো যেহেতু আমার এখানে উদ্যোক্তাও আছে, এখানে আমি উদ্যোক্তা এবং পিঠা মেলা হিসাবে দুটো স্টল যেতে পেরেছি। সেই জায়গাটা যদি আমরা আবার তৈরি করতে পারি, আর যেহেতু বাগারপাড়া উপজেলা একটা কৃষি প্রধান এরিয়া, এখানে কিন্তু পিঠা তৈরির সকল উপাদানই বিদ্যমান। একই সাথে এই বাগারপাড়া উপজেলার আসলে স্পেশাল কিছু ওইভাবে দেখা যায় না, পাওয়া যায় না। কোনো কিছু ব্র্যান্ডিং বা স্যার যেটা বললেন, যেটা দিয়ে আসলে উপজেলাটাকে পরিচিত করানো যায়, যেমন একটা মিষ্টি আছে এখানে, মিষ্টিটা হয়তো বাইরে পরিচিত, যে বাগারপাড়ায় কি আসলে কিসের জন্য পরিচিত। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।